হলুদ ট্যাক্সি, কলকাতার হলুদ নস্টালজিয়া। ট্যাক্সির রঙে যায় চেনা, সেই হলুদ ট্যাক্সিতেই আদালতের মানা। কলকাতায় কমছে হলুদ ট্যাক্সি। পরিবেশ আদালতের নির্দেশেই আগামী বছরে বাতিল হবে প্রায় ২৫০০ হলুদ ট্যাক্সি। আর এ নিয়েই আদালতে যাওয়ার ভাবনা রাজ্য সরকারের। হাওড়া ব্রিজ দিয়ে যায় চেনা, ভিক্টোরিয়া দিয়ে যায় চেনা, কলকাতা চেনা যায় হলুদ ট্যাক্সি দিয়েও। কলকাতার অন্যতম মুখ হলুদ ট্যাক্সি। কলকাতার গায়ে হলুদ, হলুদ ট্যাক্সি। এখন ফোনে বুকিং এ ক্যাব হাজির, বাড়ির দোরে গাড়ি। কয়েক বছর আগেও পৃথিবীটা ছিল অন্যরকম। রাস্তায় দাঁড়িয়ে হাত তুলে হাঁকতে হতো ট্যাক্সি, সেই ডাকে সাড়া দিত হলুদ ট্যাক্সি। ট্যাক্সি বলতে তখন হলুদ ট্যাক্সি। কলকাতার যেখানেই যান, চার চাকার একমাত্র যান। অ্যাম্বাসাডর, গতির দৌড়ে পিছিয়ে। শৌখিন নয়, এসি নেই, আরাম নেই, কিন্তু আবেগ আছে। এটা তো আমাদের একটা ইমোশন, কলকাতার বুকে হলুদ ট্যাক্সিটা। তো এটা শোনার পর খুবই খারাপ লাগছে। প্রথমবার ঘুরতে যেতে এই হলুদ ট্যাক্সিতে চেপেই তো হাওড়া স্টেশন। রেড রোড, দুপাশে সবুজ, ছুটছে হলুদ। এই হলুদ ট্যাক্সিতেই তো প্রথমবার। সে যে মানে না মানা। এই হলুদ ট্যাক্সির গায়ে নো রিফিউজাল, তবু বারবার কত প্রত্যাখ্যান। কতজন সেই অ্যাপের মাধ্যমে হলুদ ট্যাক্সি চলেছে, তো কেন চলেনি? হাইজিনের অভাব না? দীর্ঘদিন নো রিফিউজাল লেখা সত্ত্বেও রিফিউজ করা হয়েছে। তাই হলুদ ট্যাক্সি তারা নিজেরা কিন্তু খুব একটা আমাদের সাধারণ মানুষদের আপন করেনি। হলুদ ট্যাক্সির যারা চালাতেন তাদের ব্যবহার আমরা কিন্তু খুব একটা ভালো পাইনি, এটা আমাদের বলতেই হবে। এই হলুদ ট্যাক্সি এবার যাত্রা শেষের পথে। পরিবেশ আদালতের নির্দেশ, ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করতে হবে। এর জেরে কয়েক বছরে কলকাতায় হলুদ ট্যাক্সির সংখ্যা অনেকটাই কমছে। পরিবহন দফতরের তথ্য অনুযায়ী ২০২১ সালে কলকাতায় হলুদ ট্যাক্সির সংখ্যা ছিল প্রায় ৩৫,০০০। ২০২৪ সালে সেটাই ৬,০০০। পরিবেশ আদালতের নির্দেশ মেনে ২০২৫ সালের শুরুতে আরো ২৫০০ হলুদ ট্যাক্সি বাতিল হবে। অর্থাৎ এক ধাক্কায় হলুদ ট্যাক্সির সংখ্যা কমে দাঁড়াবে ৩৫০০-এ। এই যে গাড়িগুলো ছিল, এই গাড়িগুলো কি বলুন তো, একটু মেনটেনেন্স খরচা কম, তো মেনটেনেন্স খরচা কম, তাতে করে মালিকরা ঠিক রাখছিল। এই গাড়ির ওপরে আর মালিকরা ঝোঁক দিচ্ছে না। এই গাড়ি শেষ হয়ে যাচ্ছে, এরাও ব্যবসা গুটিয়ে নিচ্ছে, ফলে আমরা বেকার হয়ে পড়ছি। মুহূর্তে যদি গাড়ি বসিয়ে দেয় তাহলে অনেক ছেলেই বেকার হয়ে যাবে। আমরা করব কি, সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি যে কি করব এখন। কারণ যেসব গাড়িগুলো চালাচ্ছে অন্যান্য গাড়িগুলো, যাদের বয়স আছে, সেই গাড়িগুলো তো এবারে চট করে আমি যদি বলি যে বাবু আমাকে ড্রাইভারিং করতে দিন, তাহলে তো তারা দেবে না। আমরা আইনি পরামর্শ নিচ্ছি, নিয়ে এটা কিভাবে মুভ করা যায়, তাদের বাঁচানো যায় নত, সেইটা প্রচেষ্টা কিন্তু আমাদের আছে। রাজ্য সরকারের কাছে আমাদের মতামত জানতে চাইলে আমরা গাড়ির মালিকদের ফেভারেই বলবো। বেলা শেষে হলুদ ট্যাক্সি। পরিবেশ আদালতের নির্দেশ, আরো অনেক হলুদ ট্যাক্সি বাতিল হতে চলেছে। পথে হয়তো সেভাবে আর দেখাই যাবে না। দেখা যাক বা না যাক, কলকাতার মনে থেকে যাবে এই হলুদ নস্টালজিয়া। নিউজ 18 বাংলা।